আমরা যদি একটু দেখাই আপনাদের, এই যে দেখেন এইখানেই কিন্তু তার সংসার, এইখানে স্বামীর কবর, এইখানে দেখাও একটু, এইখানে স্বামীর কবর, এইখানে তার সংসার। মানুষ এইখানে না খাবার দেয়, এখানে খায়, তা পাক করার ব্যবস্থাটা নাই। এইখানেই এই যে বাচ্চার ওষুধ, এইখানে র্যাঙ্ক পাচ্ছি, এইখানে পাশের বাড়ি থেকে আশেপাশ থেকে মানুষ খাবার দিতেছে, উনি খাইতেছে। আমরা কি দৃষ্টি আকর্ষণ করতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার দৃষ্টি আকর্ষণ কি আমরা করতে পারি না? আমরা আপনার অনুগ্রহ কি এই পরিবার পাইতে পারে না? জেলা প্রশাসন, গাজীপুর জেলা প্রশাসন, কালিয়াকৈর উপজেলা প্রশাসন, আমাদের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছে এই পরিবার পাশে আপনারা দাঁড়ান। এই 19টা দিন এরা মানবতার জীবনযাপন করতেছে। বাংলাদেশের মধ্যে সবচাইতে এখন যদি বিপর্যস্ত মানবিকতা কোনো জায়গায় বিপর্যস্ত হয়ে থাকে, তাহলে এই পরিবারের পাশে মানবিকতা দেখান, আপনারা পাশে দাঁড়ান। এই পরিবারের যাওয়ার কোনো জায়গা নাই, থাকার কোনো জায়গা নাই। আমরা বারবার বলতেছি আপনারা পাশে দাঁড়ান, এই পরিবারের জন্য আপনারা কিছু করেন, সেই আহ্বান জানাই আমি। জিয়া স্কুলে যেতে পারতেছে না, এই যে মেয়েটা 2 বছর হয়ে গেছে, ও সঠিকভাবে কোনো ক্লাসই করতে পারে না। আমি হাসপাতালে থেকে কষ্ট করে একটু করে ওরে পড়াইছি, পরে শুধু পরীক্ষা দিয়ে হয়েছি। কোনো পড়াশোনা এখন পর্যন্ত স্কুলে যেতে পারছি না, কোনো সমাধান পাইতেছি না, খেতে পারতেছি না। এই যে বাচ্চাটা অসুস্থ, ওই যে আপনি কিছু টাকা দিয়েছেন, সেটা দিয়ে আমি ওর চিকিৎসা করছি। তারপরে ওই বিপি উনি ইব্রাহিম স্যার, উনি কিছু টাকা দিয়েছে, ওগুলো দিয়ে আমরা এই কয়দিন চলাফেরা করছি। এখন কতদিন এভাবে? আমাদের তো একটা থাকার জায়গার দরকার। আমি কিছু টাকা আপনার দিছি, আজকেও আপনারা আমি আর কিছু টাকা দেবো, কিন্তু আমি আপনার কয়দিন দেবো? এইভাবে কয়দিন মানুষ আপনারা কয়দিন দেবো? আপনার শ্বশুরের তো কোটি কোটি টাকা আছে, তার সম্পত্তির অভাব নাই। পপারে তার 1% জায়গার দাম 5 লাখ 10 লাখ টাকা। ওই রুটের সাথে ওনার জায়গা আছে। আমি বলছি আমার একটা টং দোকান উঠাই দেন, মানে ছাপড়া দিয়ে। আমি আগের থেকে সেলের কাজ করি, আমার শ্বশুর শাশুড়িও জানে আমি কাজ করি। এলাকা জিজ্ঞেস করেন, আমি সবার কাজ করছি। ওর বাবা সুস্থ থাকাতেও আমি কিছু কাজ করছি, আমার নিজের খরচ আমি নিজেই চালাইছি। তখন আমি বলছি আমার একটা দোকান দিয়ে দিলে আমার যেটুক আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি টুকটাকভাবে চলতে পারবো। সেই দোকানটাও আমাকে ওইখানে করার কোনো পারমিশন দেয় নাই, করতেও পারি না। আমি এখন কিভাবে চলবো? আমরা চাই যে এই পোস্টটা, এই ভিডিওটা এমনভাবে ভাইরাল হোক, এটা যেন প্রধানমন্ত্রীর নজরে আসে, এটা যেন সকল প্রশাসনিক কর্মকর্তাদের নজরে আসে। আমি জিয়া হাসান এই পরিবারের পাশে থাকতে যেয়ে আমি 2টা মামলার আজকে আসামি। আমি আরো 10টা মামলা খাইতে চাই, সমস্যা নাই, আমার কোনো আফসোস নাই। আমি যদি জেলও খাটি, আমার আফসোস নাই। এই পরিবার যেন তাদের হকটা, তাদের অধিকার আছে, সেটা যেন তারা বুঝে পায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।